নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, রোজের মতো আজ আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা প্রত্যেকেই দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। তো বন্ধুরা, সকালে পুজো করে নিয়েছি, এরপর রুটি বানিয়ে নিলাম। আম আর ঘরে পাতা দই, কাল দই পেতেছিলাম, তো সেই দইটা দিয়ে আর কি রুটি আম খেয়ে নেব। আর এইদিকে এই যে মুগ ডালটা দেখতে পাচ্ছেন, আমি হাতে দেখাচ্ছি, এটা হচ্ছে একটু ভিজিয়ে রেখেছি। তাতে ভিজে থাকলে যখন ডালটা আমি বানাবো, সিদ্ধ করব, তখন খুব কম সময়ের মধ্যে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তাতে গ্যাসটাও আমার কম খরচা হবে, আবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি কখনোই প্রেসার কুকারে কিন্তু ডাল সিদ্ধ করি না, এভাবে কড়াইতে সিদ্ধ করি, তাতে ডালের টেস্ট খুবই ভালো হয়। তো যাই হোক, রুটি করার পর গ্যাসটা বেশ নোংরা হয়ে গেছিলো, সেটা পরিষ্কার করে নিয়ে বাসন টাসন যা হয়েছিল সব মেজে ঘষে এবারে চলে এলাম ঘরটর ডাস্টিং করা, ঝাড়ু করা, মোছা, এসব কাজ করতে নেমে গেলাম। তো সকালে একটু হালকা করে ঘরটা, বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঠাকুর ঘরটা অল্প করে মুছে নিয়েই তারপরে স্নান করে পুজোটা করে নিলাম। কারণ বাসি ঘরে তো কখনোই পুজো টুজো করা যায় না, তো সবাই আমরা এটাই করি। আর আমরা যারা ডেইলি ব্লগ দিই, তো আমাদের ডেইলি ব্লগের মধ্যে তো এই নিত্য নতুন যে কাজগুলো থাকে, তো সেই কাজগুলোই আমরা আপনাদের মধ্যে শেয়ার করি। তো দেখি অনেক বন্ধুরাই আছে কমেন্টস করছে, কিন্তু একদম লাইক করে না। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখে একটা করে লাইক দেবই। আর আমার ভিডিওতে আপনারাও খেয়াল করবেন বা আপনারাও দেখবেন, একদমই লাইক হয় না। যে বন্ধুরা লাইক করে আমার ভিডিওটা দেখেন, তাদের কিন্তু আমি কিছু বলছি না, তারা তো আমাকে অবশ্যই ফুল সাপোর্ট করছেন। আর যারা লাইক করছেন না, তাদেরকেই বলছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এবারে চলে এলাম অন্য কাজে, এবারে বেসিন পরিষ্কার করব। আর এই বেসিন কিন্তু রেগুলার পরিষ্কার না করলে ইউজ করতে একদমই ভালো লাগে না। তো দেখতেই পেলেন খুব সুন্দর করে বেসিনটা আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর এবারে ঘরটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। এইদিকে ঘর ঝাড় দেওয়া, ডাস্টিং করা, তারপরে এবারে শুরু করলাম ঘর মোছা। ঘর ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঘরটাকে খুব সুন্দর করে মুছে নিই, তাতে ঘরটা বেশ পরিষ্কার লাগে। তারপর বন্ধুদের এই যে দেখুন একটা কি দেখাচ্ছি, এই দরজার পেছনে এখানে একটা র্যাক রয়েছে। এই র্যাকটা আগে ঠাকুর ঘরে পুজো করতাম যখন, ওখানে তো ওয়ার্ড্রপটা বানানো ছিল না তখন, তো এটার মধ্যে ঠাকুরের সমস্ত কিছু জিনিস রাখা হতো। তো এটা আবার এইখানে এই বেডরুমে এই দরজার পিছনে রাখা হয়। এটা বের করে নিচ্ছি, এটা চাকা লাগানো, দেখুন এই যে চাকার মাধ্যমে আমি নিয়ে যাচ্ছি। তো এটা আমি পরিষ্কার করব, তা ওটা বের করে নিয়ে এবারে ঘরটাকে মুছে নিচ্ছি। আর ওটা 3টে সেলফ রয়েছে, ঠাকুরের জিনিসগুলো ওই 3টে সেলফে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখতাম। তারপর যখন ওয়ার্ড্রপটা হলো, তখন ওয়ার্ড্রপের মধ্যেই রাখা হচ্ছে। আর এই যে এটা আবার এই আলু, পেঁয়াজ এসব রাখার জন্য এই র্যাকটা নিয়ে আসা হয়েছিল। সে অনেক দিনই হলো, অনেক দিন মানে এই 2 বছর হবে। তো এবার এই র্যাকটার মধ্যে যে আলু টালু রয়েছে, যা কিছু আছে সব বের করে নিচ্ছি। আর পেঁয়াজ টেয়াজও নেই, এখন শেষ হয়ে গেছে, তো ভাবছি ফাঁকা হয়ে গেছে, তো খুব ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখুন ওটার মধ্যেও রয়েছে, দুটোই ভালো করে এই যে পরিষ্কার করে নিলাম। এখন এইগুলোকে খুব ভালো করে ধুয়ে টুয়ে নেব। তো এই যে বাথরুমে নিয়ে এসেছি, একটা মগের মধ্যে একটু সার্ফ বেশি করে দিয়ে তারপরে এই যে এইভাবে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো একটু পরিষ্কার থাকলেও জিনিস বেশ ভালো লাগে। আর এটা ভাবছি একদম এটা ফোল্ডিং খুলে দেব, খুলে একদম গুছিয়ে তুলে রাখবো, যখন দরকার আর হচ্ছে না, যখন এভাবে রেখে নোংরা করে কাজ বাড়িয়ে লাভ নেই। এটা খুব ভালো করে মেজে নিলাম, খুব সুন্দর ক্লিন হয়ে গেছে। এভাবে এটাও খুব সুন্দর করে মেজে নিচ্ছি। ঘরের প্রত্যেকটা জিনিস যদি ক্লিন করে রাখা যায়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে।
তো যাই হোক, মাঝে মাঝে পরিষ্কার করা হয়, তো অত বেশি কষ্ট হয় না পরিষ্কার করতে। যে কোনো জিনিস মাঝে মাঝে পরিষ্কার করে নিতে হবে, তাতে ডিপ ক্লিনের সময় অত কষ্ট হয় না। দেখুন, দুটো আমার র্যাক খুব সুন্দরভাবে আজকে পরিষ্কার করে নেওয়া হলো। তো এবারে চলুন কিচেনে যাওয়া যাক। তো দেখুন, বাজার থেকে এই কিছু কিছু জিনিস নিয়ে এসেছে। আজ নিরামিষ খাবো, মানে নিরামিষ রান্না হবে, মঙ্গলবার নিরামিষ খাই, তো এটা মঙ্গলবারেরই ভিডিও। তো পনির নিয়ে এসেছে, পনিরটা রান্না হবে। তো চলুন বন্ধুরা, দেখা যাক কি রান্না করি। তো এইদিকে পটল আর আলু কেটেছি, পটলটাও ভাজা হয়ে গেছে আর আলুটা ভাজছি। তো আলু পটলের মধ্যে পনিরটা দেব। প্রথমে পনিরটা আর কি নিয়ে আসবে কি না জানতাম না, আমি আলু পটলটা এদিকে রেডি করে ফেলেছিলাম। তো ভাবলাম ওর মধ্যেই পনির দিয়ে রান্না করে দিই। আর দেখুন বন্ধুরা, ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে রাখার পরে যে সিদ্ধ করে নিলাম। তো একদম কম সময় লাগে এই মুগ ডালটা সিদ্ধ হতে, এইভাবে ভিজিয়ে রাখলে। আমি মসুর ডাল আর মুগ ডাল দুটো ডালই ভিজিয়ে রেখে এইভাবে রান্না করি। আর ডাল সব সময় কড়াইতে সিদ্ধ করলে বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আপনারাও তো ডালগুলো এরকম একটু ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে সিদ্ধ করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খেতেও খুব সুন্দর হয়। তো আমি সব সময় মসুর আর মুগ ডালটা এভাবে ভিজিয়ে রেখে দিই, মানে মুগ ডালটা একটু ভেজে তারপরে ভিজাই। তো আমার আলু পটলের তরকারিটা কিন্তু হয়ে গেছে। একটু বাটার দিয়ে দিচ্ছি, বাটার দিয়ে নামালে টেস্ট একটু ভালো হবে। তো নামিয়ে নেব এবারে। আর প্রত্যেকটা বন্ধু ভীষণভাবে সাপোর্ট করছেন, প্রতিটা বন্ধু এত সুন্দর সুন্দর কমেন্টস করছে যে কি বলবো, ভিডিও বানাতে আরও উৎসাহিত হচ্ছি। তো বন্ধুরা, এভাবেই পাশে থাকবে। আর আমি ডালটাও ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে বেশি কিছু রান্না হয়নি, তো আরও একবার আপনাদের রান্নাগুলো আমি দেখাবো। তো বন্ধুরা, আমার বাসনগুলো মাজা হয়ে গেল, তারপরে আমি সিঙ্কটাও খুব ভালো করে একটু মেজে ঘষে নিচ্ছি। বাসন মাজার পর ওই হাতেই একটু এরকম মেজে নিলে তো কাজটা সঙ্গে সঙ্গেই হয়ে যায়। তারপর এই যে কিছু সবজি টবজি দেখালাম যেগুলো এনেছে, এগুলো একটু ধুয়ে নিচ্ছি। এই সবজিগুলো একটু ধুয়ে তারপরে শুকিয়ে ফ্রিজে রাখলে বেশ ভালো লাগে, মনটা বেশ শান্তি লাগে যে সব কিছুই ধোয়া মোছা রয়েছে। আর বিশেষ করে ফ্রিজে তো অনেক খাবার দাবার জিনিস থাকে, আর সবজিগুলো ধরুন বাইরে থেকে নিয়ে আসা হয়, ধুয়ে ফ্রিজে রাখাটাই ভালো। আর এই যে রান্না করেছি পনিরের তরকারি, দুটো বাটিতে রেখেছি, একটা রাতের একটা দুপুরের। আর এই যে ডাল করলাম মুগ ডাল, সেটা তো বলাই হলো। আর এখন একটু পাঁপড় ভাজা করব। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন।